রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির কিন্তু খুব সহজেই তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো কড়াই পনির রেসিপিটা শেয়ার করছি। ভীষণ মজার হয় এটা, আর খেতে তো একদম রেস্টুরেন্টের মতো হবে। নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সঙ্গে কড়াই পনির রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে। আর পনির থাকাতে বাচ্চা বড় সবারই খুব পছন্দের একটা রেসিপি। তাহলে আর বেশি কথা না বলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াই পনির বানানোর জন্য সবার প্রথমে আমার লাগছে পনির। এখানে আমি 200 গ্রাম প্যাকেট পনির নিয়েছি। তোমরা চাইলে মিষ্টির দোকানে যে পনিরগুলো পাওয়া যায় সেটাও নিতে পারো। আর পনির যতটা তোমাদের লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবে। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে এবার পনিরটা কিন্তু ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম 1 ঘন্টা আগে, নর্মাল হয়ে গেছে। এটাকে কিউব করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ রেখেছি। তোমরা পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবে পনিরগুলোকে। এবার একটা মশলা তৈরি করতে হবে, যেটা রেস্টুরেন্টে দিয়ে থাকে, এবং রেস্টুরেন্টের যখন আমরা কড়াই পনির খাই খুব সুন্দর একটা তার মধ্যে কিন্তু ফ্লেভার থাকে। তার জন্যই এই মশলাটা। একটা শুকনো কড়ায় 3টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সঙ্গে গোটা গরম মশলা, কয়েকটা গোলমরিচ, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, তার সঙ্গে 1 চামচ গোটা ধনেও দিতে হবে। তবে আমার কাছে গোটা ধনে ছিল না, তাই এখানে আমি দেইনি। কিন্তু এই মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করার দরকার নেই, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এবার এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু গুঁড়ো দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে, তাই গ্যাসটা বন্ধ করেই গুঁড়োটা অ্যাড করতে হবে, এবং খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই এই গুঁড়োটাও কিন্তু গরম হয়ে যাবে একসঙ্গে। আর তারপর সব কিছুকে ঠান্ডা করে আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আবারও কড়াইটা বসিয়ে 2 চামচ রিফাইন অয়েল, তার মধ্যে 1 চামচ দিয়েছি বাটার। অবশ্যই বাটার অ্যাড করবে, তাহলে দেখবে টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক ভালো হবে। রেস্টুরেন্টে কিন্তু দিয়ে থাকে। বাটার না থাকলে ঘি অ্যাড করতে পারবে 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, একটু লালচে লালচে ভাব হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করার দরকার নেই। যখন এরকম লালচে কালার হয়েছে তখনই এর মধ্যে অ্যাড করে দেব, এখানে আমি বড় সাইজের একটা টমেটো রেখেছি, তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা। এই সব কিছুই একসঙ্গে দিয়ে দিতে হবে। তার সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজ এবং টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 10-12টার মতো দিয়ে দিলাম কাজু বাদাম। এবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঢাকা। এতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সব কিছু। দেখো 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম লো আঁচে, আর এখন কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। 1 মিনিটের মতন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু এই মশলাটা আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার আবারও কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে পনিরগুলোকে ভেজে নেব সুন্দর লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত। পনিরগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর কালার হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পনির ভেজে উঠিয়ে নিলাম। এবার বাকি যে তেল রয়েছে তার মধ্যে এখানে আমি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ একটু বড় বড় টুকরোতে কিন্তু কেটে নিয়েছি, তার সঙ্গে রেখেছি 2টো কাঁচা লঙ্কাকে কেটে। এবার সব কিছুকে দিয়ে হালকা একটু ভেজে নেব। একদম কিন্তু বেশি ভাজা যাবে না, 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে রাখছি। এই ভেজে নেওয়ার ফলে কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যাবে, তাই হালকা একটু ভেজে নিলাম। এবার বাকি তেলের সঙ্গে আরও একটু তেল অ্যাড করে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সঙ্গে গোটা জিরে 1 চামচ ফোড়নে দিয়েছি।
এবার এর মধ্যে যে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্ট দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তার সঙ্গে মিক্সির বাটিটার মধ্যে অনেকটা লেগেছিল, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তার সঙ্গে অল্প ভেজেও নিচ্ছি। মশলাটা যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই মশলাটা যেটা শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তবে পুরোটা অ্যাড করিনি, সামান্য অল্প বাঁচিয়ে রেখেছি, এটা কিন্তু পরে অ্যাড করব। এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো কিছু কিন্তু দরকার নেই এখন। এবার ভালো করে নেড়েচেড়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষালে কিন্তু সবজির টেস্ট অনেক বেশি ভালো হবে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো মশলাটা বেশ সুন্দর একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে এই সময় দিতে পারো, অথবা যখন পনির অ্যাড করবে সেই সময়ও দিতে পারো। পনির যখন অ্যাড করব সেই সময় অ্যাড করলে পেঁয়াজ ক্যাপসিকামগুলো একদম শক্ত শক্ত থাকবে, একটা ক্রাঞ্চি ভাব থাকবে। তবে এই সময় অ্যাড করলে হালকা একটু সফট হবে। আমার এইটাই ভালো লাগে, তাই আমি এই সময় অ্যাড করেছি। এবার সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম সেই ভাজা মশলাটা যেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম। তার সঙ্গে অল্প কাসুরি মেথি, অল্প দিয়েছি গরম মশলার গুঁড়ো, এর সঙ্গে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি। কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম অল্প ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে হাফ কাপ লিকুইড দুধও অ্যাড করতে পারবে। ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে আরও 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু কড়াই পনির খুব বেশি ঝোলঝোল হয় না, তাই এর মধ্যে জলের পরিমাণটা কিন্তু একটু কমই রাখতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। আর আমার এই কড়াই পনির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আঁচটা কিন্তু আমি একদম লোতে করে দেবো। লো আছে 5 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখবো, এতে করে গ্রেভিটা অনেক বেশি ভালো হবে। দেখো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, কত সুন্দরভাবে তেল ছেড়েছে আর উপর থেকে কালারটাও কত সুন্দর এসেছে। কড়াই পনিরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে লাগছে না একদম রেস্টুরেন্টের মতো। এই রেসিপিটা ফলো করে তোমরা যদি কড়াই পনির বানাও, তোমরাও অবশ্যই রেস্টুরেন্টের মতো পারফেক্ট কড়াই পনির ঘরে বানিয়ে নিতে পারবে। আমার ঘরে তো সবাই খেয়ে বলেছে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে। ভীষণ মজার হয়েছিল, ভাতের সঙ্গে বলো রুটি পরোটার সঙ্গে বলো ভীষণ ভালো লাগে। কড়াই পনিরটা রেডি হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।